সকলকে জয় নিতাই। আবারও একটা নবদ্বীপ ধামের ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড আমরা আজকে যাচ্ছি নবদ্বীপ ধাম। সেখানে যাব ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে, আমার গুরুদেব শ্রীকুঞ্জতে যাব এবং সেখান থেকে সোনার গৌরাঙ্গ, নিতাই চাঁদের বাড়ি, প্রত্যেকটা সবই আপনাদেরকে দর্শন করাবো। দেখতে থাকুন আমাদের সাথে এবং পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন অবশ্যই। নবদ্বীপের পথে যেতে যেতে আমরা একটু দাঁড়ালাম একটু কিছু ব্রেক নেওয়ার জন্য আর একটু চাটা খাওয়ার জন্যে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা এখন হাই রোডে আছি। অ্যান্ড এখান থেকে সোজা চলে যাবো আমরা কৃষ্ণনগর। অ্যান্ড কৃষ্ণনগর হয়েই আমরা ঢুকবো নবদ্বীপ। একদম পুরোপুরি হাই রোডে দাঁড়িয়ে এখানে গাড়ি একটু পার্ক করে রাখা হয়েছে, কেউ কিছু সবাই টুকটাক টিফিন করছে। অ্যান্ড দ্যাটস অল। আস্তে আস্তে যাবো এবং সব কিছু দেখাবো, তো সবাই দেখতে থাকুন। অলরাইট। জয়ধ্বনির সাথে সাথে সবাই আমরা নবদ্বীপের পথে ঢুকছি। এটা হচ্ছে গৌরাঙ্গ সেতু। দেখছেন নিমাই আর ডান দিকে নিত্যানন্দ প্রভু জনে দাঁড়িয়ে আছেন এবং আমরা আস্তে আস্তে গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। সবাই দেখছেন, দেখছে সামনে দেখছেন বাদিকে গঙ্গা, আর গঙ্গার ঠিক ডান দিকে বাড়ির দিকে মায়াপুর ইসকন মন্দির, পিওবিটি টেম্পল অফ দেবী প্ল্যানেটোরিয়াম। অ্যান্ড আমরা যেই গৌরাঙ্গ সেতু ক্রস করবো দেন ওখান থেকেই হচ্ছে পোড়ামাতলা। এই দেখছেন আমরা একদম গঙ্গার ঠিক মাঝখান দিয়ে একটা পোর্শনটায় আছি এবং মা গঙ্গার ওপরে যে ব্রিজ আছে সেই ব্রিজটা দিয়ে আমরা আস্তে আস্তে নবদ্বীপ ধামের দিকে ঢুকবো। এরপরে নবদ্বীপ ধামে ঢোকার পরে পোড়ামাতলা থেকে আমরা টোটো করেছিলাম। আমরা সবাই গৌরাঙ্গ সেতু ক্রস করে ওখানে পার্ক করতে পারেন গাড়ি, আমরাও পার্ক করেছিলাম। অ্যান্ড এখানে দাঁড়িয়ে আমরা সবাই আমরা টোটো ফিক্স করেছিলাম যে আমরা যাব পোড়ামাতলায়, কারণ আমার গুরুদেবের বাড়ি হচ্ছে শ্যামসুন্দর মন্দির, শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির, পোড়ামাতলা, শ্রীকুঞ্জ। আমরা সেখানে যাব। এখানে আশেপাশে নবদ্বীপে প্রচুর মন্দির আছে। আর সামনেই আছে দোল গৌর সুন্দরের শুভ আবির্ভাব তিথি, গৌর পূর্ণিমা। তাই নবদ্বীপে এখন প্রত্যেকটা মন্দিরে খুবই উৎসব, মহোৎসব, কত আনন্দ। কারণ এটা তো মহাপ্রভুর ধাম, মহাপ্রভু নিজের জন্মস্থান, সেখানে তো আনন্দ হওয়াটাই স্বাভাবিক। তো আমরা দোলের আগের দিনে, আমরা কিছুদিন আগেই গেছিলাম দোলের। আজকে আমরা যাচ্ছি শুক্রবার। আমরা চলে আসলাম শ্রীকুঞ্জ এবং আপনারা দেখছেন আমার গুরুদেবের বিগ্রহ প্রভুপাদ শ্রী শ্রী তরুণকৃষ্ণ গোস্বামী পূজিত বিগ্রহ শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর এবং নিতাই চাঁদ। আপনারা এই মুহূর্তে দেখছেন নিতাই চাঁদ এবং শ্যাম সুন্দরের শ্রী বিগ্রহ। এরপরে আমরা চলে গেছিলাম গুরুকে প্রণাম করে ধামেশ্বর মন্দির, ধামেশ্বর মহাপ্রভুর মন্দির। আমরা একটা ছোট ভিডিও নিয়েছি। এখানকার যারা পুরোহিতরা আছেন, যারা ঠাকুরমশাই, যারা বংশ পরম্পরায় পুজো করে আসছেন, সেবা করে আসছেন ভগবানের শ্রী শ্রী মহাপ্রভুর, সেই ভিডিওতে উনি সমস্ত তথ্যটাই আপনাদের সামনে তুলে আমরা ধরবো। তিনি সবটাই বলবেন। দেখুন সেই মহাপ্রভু, যে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবী স্বয়ং সেবা করতেন, সেই মহাপ্রভুর মন্দির শ্রী শ্রী ধামেশ্বর মন্দিরে হচ্ছে সেবা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মহাপ্রভুকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, শৃঙ্গার করা হয়েছে এবং মহাপ্রভুর সব সেবা হচ্ছে। প্রচুর ভক্ত এসেছিলেন এখানে সব মহাপ্রভুকে দর্শন করতে। এইবার আস্তে আস্তে আমরা শুনে নেব যে মহাপ্রভুর সম্পর্কে কিছু কথা, এই মন্দিরের সম্পর্কে কিছু কথা। গঙ্গার পূর্ব পারে ছিল নবদ্বীপ। গঙ্গা এই দিকে বইছে, সেই গঙ্গা ঘুরতে ঘুরতে পূর্ব দিকে চলে গেছে। ওনার বাড়ি গঙ্গার গর্ভে চলে গেছে। যে নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন সেই নিম গাছের মূর্তি এইটা, বিষ্ণুপ্রিয়া দেবী এই মূর্তি পুজো করতে করতে এর মধ্যে মিশে যান, দিয়ে নাকে রিংটা আটকিয়ে যায়। আর ওনার দুই স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা হয়ে গেছেন, আর বিষ্ণুপ্রিয়া দেবী এই মূর্তি পুজো করতে করতে এর মধ্যে মিশে যান। ওনার কোনো ছেলে ছিল নেই। ওনার শালার বংশধর, বিষ্ণুপ্রিয়ার ভাইয়ের বংশধরে আমরা পুজো আর্চা করে আসছি। 547 বছর উনি দেহত্যাগ করেছেন, তারপরে আমরা এটা করে আসছি। আর চরণ পাদুকা হচ্ছে মহাপ্রভু যখন চলে গিয়েছিলেন, এসেছিলেন নবদ্বীপে, বিষ্ণুপ্রিয়া দেবী বললেন আমাকে কিছু দাও। বলো আমি তো সন্ন্যাস হয়ে, আমার তো কিছু নেই। বলো তাহলে তোমার এই চরণ পাদুকা দাও, আমি পুজো। আর এটা আজকে কিন্তু এই চরণ পাদুকাটা না, আসল চরণ পাদুকাটা বাইরে গেছে। আচ্ছা, এটা সেবার জন্য বাড়িতে তো দুটো চপ্পল থাকে, একটা রাস্তার একটা ভিতরে। আচ্ছা, এটা এখানে আছে আর বাইরেটা এটা আপনি এটা বললে তখন মুশকিল হবে। আচ্ছা আচ্ছা। আর এখানে জন্মালেও ওকে প্রসাদ দেবে, মৃত্যু হলেও বাংলা নেবে। এই আসো নবদ্বীপ ধাম চার্চ। আচ্ছা। আর এখানে জামাই রূপে পুজো করা। আচ্ছা। ধুতি চাদর জামাই সত্যি রাধাকৃষ্ণ, আবার রাধাকৃষ্ণের মিলনে গৌর অবতার।
যেহেতু শ্বশুরবাড়ি হিসাবে, শ্বশুরবাড়ি হিসেবে এইটা আচ্ছা জামাই রূপে পুজো করা। আচ্ছা ঠিক আছে। নবদ্বীপের রামেশ্বরের মন্দিরে আসার পরে আমরা মহাপ্রভুকে দর্শন করলাম এবং আপনাদেরকে দেখালাম মহাপ্রভুর সুন্দর দর্শন। এরপর আমরা এই রাস্তা ধরে মহাপ্রভুর পুরো রামেশ্বর মন্দিরটা পরিক্রমা করছি। আপনারা সাথে থাকুন এবং দর্শন করুন। জয় নিতাই, জয় মহাপ্রভু, জয় গৌর সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে রাম রাম হরে হরে, হরে হরে কৃষ্ণ। দেখার আছে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দর্শন করছেন সোনার গৌরাঙ্গ। এখানে সোনার গৌরাঙ্গ, সোনার বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত আছে, আপনারা সেটা দর্শন করছেন। এরপরে আমরা চলে যাব আবার গুরুবাড়ি শ্রী বিগ্রহ দর্শন করতে এবং ভগবানের চরণ দর্শন করতে। আপনারা ভগবানের বিগ্রহ দেখুন। No. এরপরে আমরা চলে আসলাম পোড়ামাতলায় এবং এখানে এসে মায়ের পুজো হচ্ছে, আপনারা দেখছেন। আর এখানে সবাই আসেন। এখানে আগেকার দিনে শোনা যায় বড় বড় যারা পণ্ডিত ছিলেন তারা এই পোড়ামাতলায় এসে পড়াশোনা করতেন, শাস্ত্র অধ্যয়ন করতেন এবং এখানে মায়ের আরাধনা করতেন। সেখান থেকেই এই পোড়ামাতলা মন্দির খুবই জাগ্রত এবং এখানে দেখছেন মা বিরাজমান এবং সমস্ত দর্শনার্থী এবং ভক্তরা এখানে মায়ের দর্শন করতে আসে, পুজো দিতে আসে। আমরা চাইলে বাইরে থেকে ফুল এবং মায়ের জন্য মিষ্টি, ধূপ, মোমবাতি, প্রদীপ সব কিছু নিয়ে মায়ের পুজো দিতে পারেন। খুবই অল্প দামে এখানে পুজো পাওয়া যায়। আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম পুজো দিয়ে এবং সামনেই আছে মা ভবতারিণী মন্দির। সেই মা ভবতারিণী মন্দিরে আমরা গেলাম। আপনারা চাইলে এখানে এসে অনেক কিছুই পেয়ে যাবেন। আপনাদের বিভিন্ন পছন্দ মতো তুলসীর মালা থেকে মালিকা, ফটো, ভগবানের সমস্ত সেবার জিনিস। এবং এখন দর্শন করছেন মা ভবতারিণীকে।
আস্তে আস্তে চলে যাব অদ্বৈত মহাপ্রভুর বাড়ি এবং শুনুন কিছু কথা। ঠিক আছে, নিমাইয়ের মায়ের গুরুদেবের বাড়ি, ওনার মেন বাড়ি ছিল শান্তিপুর। এখানে এসে উনি 12 বছর তপস্যা করেন। তপস্যা করে এই মহাপ্রভুকে উনি এই ধামে নিয়ে আসেন। এটা হলো নিমাইয়ের মায়ের গুরুদেবের বাড়ি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আমি এগিয়ে গিয়ে যাবো একটু ভিডিও নিতে। হ্যাঁ, এখানে 5 টাকা করে দেবেন। দর্শন করছেন সেই গৌরানা ঠাকুর শ্রী শ্রী অদ্বৈত প্রভু, এবং এখানে এনাকে অদ্বৈত মহাপ্রভু রূপে ডাকা হয়। আপনারা দর্শন করছেন এখানে নিত্য বিগ্রহ সেবা। এখানে আছেন অদ্বৈত প্রভু এবং তার স্ত্রী সীতা দেবী, তার মন্দির আপনারা এই মুহূর্তে দেখছেন। এরপরে এই মন্দির হয়ে যাওয়ার পরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। জয় অদ্বৈত ঠাকুর, জয়।